চরুলমণি গৃহবধূ হত্যাকাণ্ডে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত। বুধবার চাঁচল মহকুমা আদালতে বিচারপতি জয়শঙ্কর রায়ের এজলাসে ৩০৪ আইপিসিতে দোষী সাব্যস্ত করা হয়েছে অভিযুক্ত রঞ্জিত ওরাওকে। আগামীকাল এই মামলার সাজা ঘোষণা। জানা গেছে ২০১৮ সালের ১৯শে জানুয়ারি চরুলমণি এলাকার গৃহবধূ মৈত্রী ওরাও বাড়ির বাইরে বসে রোদ পোহাচ্ছিল। আনুমানিক দুপুর ৩টে নাগাদ এলাকার যুবক রঞ্জিত ওরাও ব্যক্তিগত আক্রোশে গৃহবধূর মাথায় কোদাল দিয়ে আঘাত করে। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূকে মালতীপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে মালদায় স্থানান্তর করা হলে রাস্তায় মৃত্যু হয়। এই ঘটনায় মৃতার বাবা রমনাথ ওরাও চাঁচল থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। প্রত্যক্ষদর্শী সহ ১৪ জন সাক্ষীর ভিত্তিতে একের পর এক শুনানির পরে দিন ছিল রায়দান। অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। জানা গেছে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত জেল হতে পারে অভিযুক্ত রঞ্জিত ওরাওয়ের। রামনাথ ওরাও বলে একজন ডাররা চরুলমণি গ্রামের, সে চাঁচল থানায় একটা মামলা করেছিল এবং তার অভিযোগ ছিল যে যখন মৈত্রী ওরাও বলে একজন ১৯/১/১৮ বিকেল ৩টের সময় বাড়ির সামনে বসে রোদ পোহাচ্ছিল, তখন এই কেসের আসামি রঞ্জিত ওরাও আসে এবং কোদালের উল্টো দিক দিয়ে তার মাথায় মারে, যে কারণের জন্য সে রক্তাক্ত জখম হয় এবং সে মালতীপুর হসপিটালে নিয়ে যায় এবং পরবর্তীতে সে মারা যায়। এই কেসে আজকে ট্রায়াল হয়েছে, কমপ্লিট ট্রায়াল হওয়ার পরে আমরা আমাদের সরকার পক্ষের আইনজীবী নুরজামানবাবু ১৪ জন উইটনেসকে সাক্ষী করেছেন এবং সেই সাক্ষীর সমাপ্তিতে আর্গুমেন্টের পরে মাননীয় আদালত, আমাদের যে এডিজে কোর্ট আছে, উনি আজকে এই রঞ্জিত ওরাওকে দোষী সাব্যস্ত করেছেন। আগামীকাল তার সাজা ঘোষণা হবে। 19/১/২০১৮ বৈকাল ৩টার সময় এই মামলার যে ভিকটিম তার ডিসিজ বসে কাজ মোবাইল দেখছিল, সেই সময় এই আসামি রঞ্জিত ওরাও একটা কোদাল নিয়ে এনে কোদালের উল্টো দিক দিয়ে মাথায় বেশ কয়েকবার আঘাত করে, যার ফলে রক্তাক্ত জখম হয়। রক্তাক্ত জখম অবস্থায় তাকে মালতীপুর হাসপাতালে পরে মালদায় নিয়ে যায়, সেখানে মারা যায়। এই কেসের পরিপ্রেক্ষিতে তার বাবা রামনাথ ওরাও চেষ্টা করে চাঁচল থানায় কেস রেজিস্টার হয় এবং আসামি ২/১/২০১৮ অ্যারেস্ট হয়। তারপর থেকেও কাস্টডিতেই আছে। তারপরে এই মামলার সাক্ষী শুরু হয়েছিল ১৩/২/২০১৯ থেকে এবং লাস্ট ৮/১/২০২৬ তার ট্রায়াল শেষ হয়েছে। পরবর্তীকালে ৩30 এবং আর্গুমেন্ট হয়েছে। লার্নেড কোর্ট আজ এই জাজমেন্টের জন্য দিন দিয়েছেন, তাকে দোষী সাব্যস্ত করেছে আসামিকে আজকে, এবং আগামীকাল তার রায় ঘোষণা, তার সেন্টেন্সটা ঘোষণা হবে। 104 আইপিসি পার্ট 2-এ লার্নেড কোর্ট থেকে ধরেছেন এবং এই আইনে আপ টু 10 ইয়ার্স পানিশমেন্ট আছে।